বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সরকারি উদ্যোগে এই প্রথম রাজ্যে তৈরি হতে যাচ্ছে ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয়। আজ প্রস্তাবিত স্থান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সরকার, পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, শিক্ষামন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। শিক্ষার মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রে আরও একটি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগরতলা পুরনো সেন্ট্রাল জেলকে ভেঙে করা হবে রাজ্য সরকারি উদ্যোগে প্রথম ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয়। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মানিক সরকার, পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। সেন্ট্রাল জেলকে ভেঙে পাশে আরও জায়গা নিয়ে গড়ে উঠবে এই মহাবিদ্যালয়টি। তবে পুকুরকে নষ্ট না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়া মহাবিদ্যালয়ের সামনে একটি বোটানিক্যাল গার্ডেনও করার প্রস্তাব দেন তিনি। মোট 16.47 একর ভূমিতে গড়ে উঠবে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয়। জায়গা পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী মানিক সরকার প্ল্যান বানাতে নির্দেশ দেন। এছাড়াও ছিলেন মুখ্য সচিব এস.কে. পান্ডা সহ পূর্ত ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। হ্যাঁ, সেটাই তো। এটা আমরা দেয়াল সমস্ত ভেঙে থাকি। বোটানিক্যাল গার্ডেন দেওয়া হচ্ছে, এটার মধ্যেই বোটানিক্যাল গার্ডেন দেওয়া হচ্ছে। ওইভাবেই করতে হবে, মানে ফরেস্ট, তারপরে আমাদের হর্টিকালচার নিয়ে বিজ্ঞানের যে আমাদের মিলিয়ে ওইভাবেই এখানে এটাকেই একটা বোটানিক্যাল গার্ডেন হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 51তম নিখিল ভারত গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো রাজ্যে। রাজধানীর অরুন্ধতিনগর পুলিশ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। 51তম নিখিল ভারত গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় রাজ্যেও। মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর অরুন্ধতিনগর পুলিশ মাঠে। সকাল 9টায় শুরু হয় অনুষ্ঠানটি। দুই বাহিনীর 4টি প্লাটুন বিভিন্ন বিভাগে কুচকাওয়াজ প্রদর্শিত করে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। যুব, ক্রীড়া এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী শহীদ চৌধুরী মহোদয়, হোমগার্ড প্লাটুন 3 নম্বরের দায়িত্বে আছে হোমগার্ড তীর্থরাম রিয়া। জেলা শাসক কিরণ গিত্তে সহ কমান্ডেন্টরা মাঠে উপস্থিত ছিলেন। কয়েকজন হোমগার্ডকে সম্মানিত করা হয়। সারা রাজ্যে 1140 জন হোমগার্ড কর্মরত রয়েছেন। প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি দেশের মানুষকেও সচেতন ও সজাগ থাকতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের 100% এলাকা অতিমাত্রায় ভূমিকম্পন প্রবণ এবং ঘূর্ণিঝড় প্রবণ। প্রতি বছর বন্যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আগুন লাগার ঘটনাও প্রত্যেক বছর ঘটছে। সাম্প্রতিককালে বেশ কয়েকবার ত্রিপুরা রাজ্য সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আর্থিক সহায়তায় বিশালগড় মহকুমার পূর্ব গোকুলপুর সিটিআই কমপ্লেক্সে সিভিল ডিফেন্সের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যের গৃহরক্ষী বাহিনীর আইন শৃঙ্খলা ডিসেম্বর is the Home Guard Civil Defense Volunteers Racing Day. আজকে 51st Home Guard Civil Defense Racing Day being celebrated. আমরা ত্রিপুরার মধ্যে is a national event being celebrated with a grand and gaiety. As Commandant General Home Guard of Tripura, আমি Home Guard सभी CD volunteers को best compliments बोलची, congratulations बोलची, best wishes to all Home Guard and civil volunteers. And the auspicious occasion now 51st
होमगार्ड सिविल डिफेंस रेसिंग डे এখন ত্রিপুরার মধ্যে 101,100 ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় সংহতি সমাবেশ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। 1992 সালের 6 ডিসেম্বর ইতিহাসের পাতায় এক কলঙ্কময় দিন। ওই দিন জাতির ঐতিহ্য, সম্মান এবং ধর্মনিরপেক্ষতার মহান আদর্শকে ভুলণ্ঠিত করেছিল উগ্র হিন্দুত্ববাদী শক্তি। সারা বিশ্বের কাছে ভারতের মাথা লজ্জা, ঘৃণা আর অপমানে হ্যাট হয়ে গিয়েছিল। 500 বছরের পুরনো বাবরি মসজিদ উগ্রবাদী হিন্দুত্বের উন্মাদ আস্ফালনে ধ্বংস হয়েছিল। বিনষ্ট হয়েছিল রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, মাওলানা আজাদ সহ অগণিত মহামানবের অখণ্ড জাতীয়তাবোধের চেতনা। ধর্মনিরপেক্ষতার সুমহান ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও সংহতির আদর্শ। ছোট রাজ্য ত্রিপুরা একমাত্র সিপিআইএম দল চায় মিশ্র জনবসতি ত্রিপুরার সম্প্রীতির মেলবন্ধন যেন অক্ষুণ্ণ থাকে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে। সেই লক্ষ্যেই আজ সিপিআইএম ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত মাঠে এক জাতীয় সংহতি সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। এই সংহতি সমাবেশে আসা 3টি পঞ্চায়েত এলাকার 48 পরিবারের 167 জন কংগ্রেস দল ছেড়ে গণতান্ত্রিক শিবিরে সামিল হন। তাদের সংগ্রামে অভিনন্দন জানিয়ে একটা বিশেষ সংহতি দিনে শুভ উদ্যোগে সামিল হওয়ায় দলত্যাগীদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নেন বিজন ধর। 64 বছর আগে তৈরি করা এই ঘটনা সেদিন ঘটেছিল 1992 সালে। তার পরিপ্রেক্ষিতে দাঙ্গা ইত্যাদি সংঘটিত হয়েছে। প্রতি বছরই আমরা ঘটনাগুলো বলার চেষ্টা করি, কিন্তু আজকের দিনে মূল যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে আমাদের দেশটা যারা হিন্দু রাষ্ট্র করতে চান, হিন্দুত্ববাদীরা, তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তাইলে আমাদের জম্মু কাশ্মীর মন্ত্রীর উপরে দায়িত্ব অর্পণ করেছিল বাবরি মসজিদ রক্ষা করবার জন্য, যা করতে হয় আপনি করুন, আপনাকে আমরা সমর্থন জানাব। কিন্তু নরসিংহ নেতৃত্বাধীন কংগ্রেস মন্ত্রিসভা সেদিন রাজনীতির কারণেই হিন্দু ভোটকে খেপাতে চাননি। তাইলে সরকার তখন কেন্দ্রীয় সরকার নির্লিপ্ত রইলেন, চুপচাপ রইলেন, নীরব রইলেন। কোথায় কংগ্রেস দলের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে? সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম ধনপুর অঞ্চল সম্পাদক আব্দুল করিম। এছাড়া উপস্থিত ছিলেন পার্টির বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল, অরবিন্দ দেববর্মা প্রমুখ। আসলে কিন্তু জনগণের জন্য কিছু করতে পারছি না। আমাদের দলীয় যে প্রধান ছিল, মেম্বার ছিল, এরা নিজ ক্ষমতায় কাজ করে, আমাদের কোনো অধিকার কাজ করে না। কি নাম আপনার? আমার নাম সেতুমিয়া। সেতুমিয়া, আচ্ছা। পঞ্চায়েতে কি দুর্নীতি হয়? দুর্নীতি, নিজ ক্ষমতা নিজ কাজ করে, আমাদের কোনো অধিকার কাজ করে না। এখন কি করবেন? আমার সিপিএম দলের, সিপিএমের দলে দিবেন, বামফ্রন্টের উন্নয়নমূলক কাজ করবেন, কাজ করতে পারি আমি। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনগরে উদ্বোধন হলো রাজনগর সংহতিপাড়া জেবি মাদ্রাসার নতুন পাকা বাড়ি। এর উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। রাজনগরে উদ্বোধন হলো রাজনগর সংহতিপাড়া জেবি মাদ্রাসার নতুন পাকা বাড়ির। ফলক উন্মোচন করে নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে উদ্বোধক মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, থাকা সত্ত্বেও মাদ্রাসা শিক্ষার প্রবর্তনের জন্য একটা রুলস বা আইন তো এই রাজ্যের মধ্যে তৈরি হয়নি। একটি
মাদ্রাসাও হয়নি। আমি চ্যালেঞ্জ করে বিধানসভায় বলেছিলাম এই কথাটা। তখন একজন মাননীয় বিধায়ক সোনামুড়া থেকে নির্বাচিত হয়েছিলেন, নাম তার সবল ভৌমিক, দল তার কংগ্রেস। উনি চ্যালেঞ্জ করেছিলেন দাঁড়িয়ে যে না, মাননীয় মন্ত্রী যেটা বলছেন এটা মিথ্যা কথা, তার আগে মাদ্রাসা ছিল। তা আমি পরে বললাম মাননীয় সদস্যের কোনো দোষ নেই, কারণ উনি জানেন না, ইতিহাসটা উনি জানেন না। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে বিধায়ক সুদন দাস বলেন, কাজগুলি করছি। তাছাড়া এখানে এত লোকের এই 200 পরিবার যদি এখানে আসে, তার মধ্যে সংখ্যালঘু হচ্ছে অধিকাংশ, আর অন্যরা আছে হিন্দুদের মধ্যে কিছু পরিবার। তো তাদেরকে নিয়ে এখানে একটা নতুন বসতি গড়ে তুলতে গেলে তার তো কিছু পরিকাঠামো গড়ে তুলতে হবে, রাস্তাঘাট, স্কুল, পানীয় জল, বিদ্যুৎ, একেবারে প্রয়োজনীয়, সেগুলি আমরা করার চেষ্টা করছি। অনুষ্ঠানে সকল অংশের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএমের ডাকে সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হলো সংহতি দিবস। কুলুবাড়িতেও পালিত হয় সংহতি দিবস। সিপিএমের ডাকে সারা দেশের সাথে রাজ্যে এবং কুলুবাড়িতেও পালিত হলো সংহতি দিবস। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই দিবস পালিত হয়। আজ বিকেলে পার্টির সোনামুড়া কুলুবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে স্থানীয় কমিউনিটি হলে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। এতে উপস্থিত ছিলেন দলের সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিহার সাহা, অঞ্চল সম্পাদক শোভা মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা তাদের বক্তব্যে এই সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। তারপরে এখানে পূজা অর্চনা শুরু হয়, সুরসুরি দিয়ে, এবং উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ তাদের আস্কারা দিলে উৎসাহিত করে এই কংগ্রেস দলের সভাপতি রাজীব গান্ধী। এই মামলা যখন সুপ্রিম কোর্টে করায়, সুপ্রিম কোর্টে এলকে আদবানি, বিনয় কাটিয়া, বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সহযোগিতায় টি রিসার্চ অ্যাসোসিয়েশন ও ভারতীয় চা পর্ষদের যৌথ উদ্যোগে এবং মনোবিলি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় চা চাষীদের নিয়ে এক প্রশিক্ষণের শিবিরের আয়োজন করা হয়। এতে চা চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ঊনকোটি সহ 2 জেলায় ক্ষুদ্র চা চাষী রয়েছে 2000-এরও বেশি। তাদের কারো কারো মাসিক রোজগার 30,000 টাকারও বেশি। স্থায়ী আয়ের ক্ষেত্রে চা চাষ ত্রিপুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই ক্ষুদ্র চা চাষীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হলে চা পাতার উৎপাদন ও বেড়ে যাবে অনেক। আজ স্থানীয় মনোবেলি চা বাগানে শতাধিক ক্ষুদ্র চা চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। টি রিসার্চ অ্যাসোসিয়েশন ও ভারতীয় চা পর্ষদের উদ্যোগে এবং মনোবেলি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তর। চা গাছের পরিচর্যা, চা পাতা তোলা, চা বাগানের যত্ন কিভাবে নিতে হয় সে সম্পর্কে বাগানে গিয়ে ক্ষুদ্র চা চাষীদের বুঝিয়ে দেন চা বিজ্ঞানীরা। এরপর তাদের ক্লাসও নেওয়া হয়। আজকের এই প্রশিক্ষণের ফলে ক্ষুদ্র চা চাষীরা তাদের চায়ের উৎপাদন আরও বাড়াতে পারবেন বলে প্রত্যাশা করা যেতেই পারে। গতির ক্ষেত্রে, কাটিং এর ক্ষেত্রে সেম মেনটেনিং ডোজটা। এই যে ওখানে নার্সারিতে জিজ্ঞাসা, আপনি ছিলেন না নার্সারিতে, তো ওখানে এই যে ওয়াইটিডি মিক্সার করে 1 কেজি 9 কেজি করে মিক্সারটার, ওই মিক্সারটার 5 গ্রাম, 5 গ্রামের বেশি না পার স্লিপ। চা চাষি এই ত্রিপুরা রাজ্য ইন্ডাস্ট্রি এবং টি বোর্ড ইন্ডিয়া টি রিসার্চ স্টেশন তরফ থেকে এই ক্ষুদ্র চা চাষি সেমিনারে আমরা ট্রেনিং করছে, হাতে দিয়া কলমে দিয়া এই মিটিংয়ে দিয়ে সব কিছু আমরা করছে। এই ট্রেনিংয়ে আমরা উপকৃত হচ্ছে। আর নেক্সটে আরও এই প্রোগ্রামটা করতে পারলে আমাদের ক্ষুদ্র চা চাষির জন্য আরও সুবিধা হবে, আরও লাভবান হবে। পাতাটা রোদটা পড়ে, একদম ছেঁড়া ছেঁড়া রোদ পড়ে, সরাসরি রোদ প্রায় নাই না লাগা উচিত। সেই জন্য খুব ঘন করে ওই সিরিজ গাছগুলো লাগাতে হবে। যদি হয় কোনো টিলার জমি হয় যেটা দক্ষিণ পশ্চিম দিকটা হয়, যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেগুলোতে কিন্তু 7 মিটার ছাড়া ছাড়া লাগানো হবে। আর যেগুলো একটু ঠান্ডা দিকটা বা সমতল জায়গায় 8 মিটার মানে 24 ফুট একরকম গাছ লাগানো। কৈলাসহর থেকে প্রিয়তুষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 ডিসেম্বর থেকে বক্সনগরে শুরু হতে যাচ্ছে 2 দিনব্যাপী ডিওয়াইএফআই 16তম সোনামুড়া বিভাগীয় সম্মেলন। এরই জন্য গোটা বিভাগকে সাজিয়ে তোলা হচ্ছে।
প্রস্তুত বক্সনগর সমস্মৃতি মিলনায়তন, ফ্ল্যাগ ফেস্টুন সহ বিভিন্ন কারুকার্যতায় সেজে উঠেছে এই মঞ্চ। আগামীকাল অর্থাৎ 7 ডিসেম্বর থেকে বক্সনগরে শুরু হতে যাচ্ছে ডিওয়াইএফআই 16তম সোনামুড়া বিভাগীয় সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলনকে সামনে রেখে গোটা বিভাগকেই সাজিয়ে তোলা হচ্ছে নানা ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে। বিভাগের 12টি অঞ্চল থেকে 300 জন প্রতিনিধি অংশ নেবে সম্মেলনে। 7 ডিসেম্বর হবে প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত সহ বিভাগের বিভিন্ন নেতৃত্বরা। আর এই সমাবেশকে সর্বাত্মক সফল করার জন্য নানা প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে। এই প্রস্তুতি প্রসঙ্গে ডিওয়াইএফআই বক্সনগর অঞ্চল সম্পাদক প্রবীর বিশ্বাস বলেন, 16তম সোনামুড়া বিভাগীয় সম্মেলন 7 এবং 8 ডিসেম্বর বক্সনগরে হবে সমস্ত মিলনায়তনের মঞ্চে, এবং 7 তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলন শুরু হবে। প্রতিনিধি সেখানে 300 প্রতিনিধি সোনামুড়ার 12টি বিভাগ অঞ্চল থেকে আসবে। আর গত 1 ডিসেম্বর আমরা ডিওয়াইএফআই বক্স অঞ্চল কমিটির উদ্যোগে এই বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা শুরু করেছি। 1 থেকে 7 ডিসেম্বর পর্যন্ত খেলা চলবে। 7 তারিখে রাত্র 8টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সে প্রাইজ গিভিং সেরিমনিতে আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী শহীদ চৌধুরী এবং ডিওয়াইএফআই রাজ্য সভাপতি কমরেড তাপস দত্ত সহ বিভাগীয় নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন এই যে খেলাটাকে পরিচালনা করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দফা দাবির ভিত্তিতে কাঠালিয়া কৃষি সেক্টর অফিসারের নিকট ডেপুটেশন দিল কৃষক সংগঠনের সদস্যরা। কৃষি উন্নয়নের সাথে কৃষকের কাছে সঠিক সময়ে সার, বীজ ও যন্ত্রপাতি প্রদান সহ 4 দফা দাবির সমর্থনে এক মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয় কাঠালিয়ায়। এদিন দাবি সমর্থনে সোচ্চার মিছিল আসে কৃষক সেক্টর অফিসে কাঠালিয়া বাজারের বুক চিরে। রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে ন্যায়সঙ্গত অধিকার আদায়ে কর্মসূচি ছিল স্বতঃস্ফূর্ত। জমায়েতের প্রধান বক্তা ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা। আমরা যখন বললাম আমাদের ত্রিপুরার একটা কৃষক আত্মহত্যা করে না, কারণ এখানে একটা বামফ্রন্ট সরকার আছে। এই সরকারটা কৃষকের পক্ষে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? প্রথম যখন শুনলো আমাদের এখানে 10.5 কালি পর্যন্ত জমির খাজনা লাগে না, সমস্ত প্রতিনিধি অবাক হয়ে তাকিয়ে রইল। বাইরে 5 ঘন্টা দেখা গেল খাজনা লাগে, আর আমাদের এখানে জমি 10 কালি 10.5 কালি জমি খাজনা লাগে না। এরপরে যখন শুনলো আমার এখানে কৃষকরা যেই সার লাগায় ব্যবহার করে তার অর্ধেক সার সরকারি। জমায়েত থেকে ননিপালের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল দাবি সম্মিলিত স্মারকলিপি সেক্টর অফিসারের হাতে তুলে দেন। জমায়েতে সভাপতিত্ব করেন তপন পাল। এছাড়াও কৃষক নেতৃত্ব নকুল মল্ল, সুভাষ দেবু ডেপুটেশনে উপস্থিত ছিলেন। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খামারবাড়ি এডিসি ভিলেজের 2 নং ওয়ার্ডের মোহরপাড়া এলাকায় সিপিএম এর এক সভায় আইএমপিটির 9 পরিবারের 25 জন ভোটার সিপিএম এ যোগ দেয়। আইএমপিটির রাজ্যভাগের স্লোগানের প্রতিবাদ জানিয়ে আইএমপিটি দল ছাড়লেন 9 পরিবারের 25 জন ভোটার। ঘটনা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খামারবাড়ি এডিসি ভিলেজের 2 নং ওয়ার্ডের মোহরপাড়া এলাকায়। মোহরপাড়া এলাকাটি বরাবরই আইএমপিটির শক্ত ঘাঁটি। এই এলাকার প্রবীণ আইএমপিটি নেতা সোনারাম জমাতিয়া নিজ বাড়িতে সিপিআইএম এর সভা ডেকে অনুগামীদের নিয়ে দল ছাড়ার ঘোষণা দেন। বিকেল 3টায় সোনারাম জমাতিয়াকে সভাপতি করে শুরু হয় সভা। ফুলের তোড়া দিয়ে আইএমপিটি দলত্যাগীদের স্বাগত জানান সিপিআইএম বিভাগীয় সদস্য গৌরী দাস, মোহরছড়া অঞ্চল সম্পাদক মনীন্দ্র দাস প্রমুখ। সভায় বিভাগীয় সদস্য গৌরী দাস আলোচনা করতে গিয়ে বলেন, ছোট্ট ত্রিপুরা রাজ্য আমাদের সরকার আছে, একটা বামপন্থী সরকার। এই সরকার বিভিন্নভাবে উপজাতি অংশের মানুষের জন্য, তফসিলি অংশের মানুষের জন্য, গরিব মানুষ, মহিলা, শ্রমজীবী অংশের মানুষ, শিশু সহ একটা পরিকল্পনা কর্মসূচি নিয়ে কাজ করছে। এবং আমাদের সিপিআইএম পার্টিটাই হচ্ছে, আমরা বলি সেটা গরিব মানুষের পার্টি, একটা আদর্শ নীতি নিয়ে সেটা চলে। কংগ্রেস বন্ধু টিএজিএস আইএনপিটি তাদের কোনো সেখানে সেই আন্দোলন লড়াই সংগ্রাম নেই। উপজাতি দরদির কথা বলে, তাদের কোনো উপজাতি অংশের মানুষের জন্য কোনো কথা বলেনি। এখানে বলেছে জনশিক্ষা আন্দোলন থেকে। মনীন্দ্র দাস বলেন, এই দিশা নিয়ে চলছে। সাধারণ মানুষ, গরিব, দুস্থ, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে হবে।
তার জন্য কর্মসূচি নিতে হবে। এই গ্রামের এই পার্বত্য অঞ্চলের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, পানীয় জল পৌঁছে দিতে হবে। যে মায়ের বাবার আমার ঘর নেই, ঘরের ব্যবস্থা করে দিতে হবে, তার জন্য কর্মসূচি কংগ্রেসের এরকম কোন কংগ্রেসের কর্মসূচি নেই। দিল্লি প্রতিনিয়ত যায়, তারা গিয়ে কি বলে, তাদের কে নেতা হবে, কে বড় নেতা হবে, নেতার পদটা চাই, এর জন্য লড়াই। গরিব মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য তাদের কোনো লড়াই নেই। এই ত্রিপুরা রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট, আপনারা জানেন 10 দফা আন্দোলনকে সামনে রেখে আমরা দীর্ঘ প্রায় 4 মাস লড়াই সংগ্রাম শুরু করে দিয়েছি। আমাদের পার্টি আছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের হাতে নির্যাতিত গৃহবধূ শাহিদা বেগমকে দেখতে কৈলাসহর আরজিএম হাসপাতালে যান রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। স্বামী, শ্বশুর ও শাশুড়ির হাতে নির্যাতিতা গৃহবধূ শাহিদা বেগমের চিকিৎসা চলছে কৈলাসহর আরজিএম হাসপাতালে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে তার স্বামী ইদ্রিস আলীকে অসুস্থ হওয়ায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ আগরতলা থেকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল কৈলাসহর হাসপাতালে আসেন এবং নির্যাতিতা শাহিদা খাতুনের খোঁজখবর নেন। প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আরজিএম হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর কেশব সেন লস্কর, কৈলাসহর থানার কর্মরত অফিসারের সাথে। শাহিদার চিকিৎসার ব্যাপারে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অজন্তা ভট্টাচার্য। কৈলাসহর হসপিটালে আসার উদ্দেশ্যটা এটাই, শাহিদা বেগম, ইদ্রিস আলী নামে যে একজন ভদ্রলোক, রোয়াজা খেউরা গ্রামের একজন লোক, মেয়েটাকে খুব, তার স্ত্রীকে খুব টর্চার, এতটাই মারাত্মক টর্চার করেছে যে আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া চ্যানেল বা বিভিন্ন সংবাদপত্রে দেখেছি ওর ঘটনাটা। জাস্ট কালকে সকালবেলাই জানতে পেরেছি এই ঘটনাটা, এবং তারপর যোগাযোগ করে এখানে আমাদের যারা কর্মীবৃন্দ আছে ওদের মাধ্যমে যোগাযোগ করে আজকে হসপিটালে এসেছি ওকে জাস্ট দেখার জন্য যে ও কেমন আছে, কী অবস্থায় আছে। এসে দেখি সত্যিই খুব বিভৎস অবস্থা। যেভাবে ওকে নির্যাতন করেছে ওর স্বামী এবং ওর শ্বশুর শাশুড়ি, বাড়ির সবাই মিলে যে ধরনের অত্যাচার করেছে, এটা আসলে কি, এটা একদম বর্বরতা কাকে বলে। স্পেশালিস্ট ইন সার্জারি ডাক্তার সুজিত চাকমা, শাহিদা বেগম নাম করেছে আমাদের। গত পরশুদিন সন্ধ্যার সময় ভর্তি হয়েছে আরজিএম হসপিটালে। কমপ্লেন ছিলাম যে স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজনে গায়ে আঘাত করছে এবং প্রাইভেট পার্টসে এই যে চিলি, মানে ওই মরিচের গুঁড়া টুড়া এগুলো। এখন রোগী বিপদমুক্ত, শুধু গায়ে ব্যথা, আর কিছু নেই, কোনো অসুবিধা নেই। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা উপজাতীয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে। 18 জানুয়ারি থেকে শুরু হবে সম্মেলন। এই উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির সভা। ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে। আগামী 18, 19, 20 জানুয়ারি সম্মেলনকে সামনে রেখে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম হলে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত, টিএসইউর রাজ্য সম্পাদক তপন দেববর্মা, সিপিআইএম কমলপুর বিভাগীয় সম্পাদক কমল কর, সদস্য সুধীর দাস, বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, অঞ্জন দাস সহ সিপিআইএমের ভাতৃপ্রতিম সংগঠনের সকল পদাধিকারীরা। সভায় বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহাকে চেয়ারম্যান করে অঞ্জন দাস, তপন দেববর্মাকে যুগ্ম কনভেনার করে 10টি সাব কমিটি গঠন করা হয়। উল্লেখ্য,